আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দ্বিতীয় পর্বে আমার গল্পে আমার জীবনের হিস্টোরি আমি শেয়ার করব। প্রথম পর্বে বলেছিলাম সুপারি গাছ পর্যন্ত আমাকে লাড়া দিয়েছিল, তখন আমি ভয় পেয়েছি এবং কানে শব্দ করেছিল, সনি বলে ডাক দিয়েছিল। এর পরের ঘটনা আমি শেয়ার করতেছি। এর পরের ঘটনা হচ্ছে, আমি হঠাৎ করে আমার স্মৃতিশক্তি যেগুলি আগামী 10 বছর মনে ছিল না, সেগুলো হঠাৎ করে ফেরত আসতে লাগলো। তখন আমি চিন্তা করলাম কি এগুলো হচ্ছে আমার সাথে। যেমন একটা বেনারসি শাড়ি পরা মেয়ে, হ্যাঁ, আমাকে নিয়ে হাঁটতো, ঘুরতো, রাত বিরাতে আমাকে নিয়ে যেত এক স্থান থেকে আরেক স্থানে। এসব স্মৃতি মনে পড়তেছে। তারপর আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই, তারপর এবং আমার পরিবারকে জিজ্ঞাসা করি। বলতেছে, আরে না, তুই তো ভূতের কথা শুনলে এমনি ভয় পাইতি, তুই তো এসব কখনো সহ্যই করতে পারস না, তোর সাথে এরকম কোনো কিছু ঘটে নাই। আমি কই, তাহলে এত আলিপ লায়লার ঘটনা আমার সাথে মনে পড়তেছে কেন? স্মৃতিশক্তি, বেনারসি শাড়ি পরা একটা সুন্দর মেয়ে আমার সাথে দেখা করতো ছোটবেলায়, তখন আমার 6 বছর বয়স। হ্যাঁ, আমাকে বিভিন্ন স্থানে নিয়ে যাইতো, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। হ্যাঁ, এগুলি মনে পড়তেছে কেন? তারপর আর কি, সবাইকে জিজ্ঞেস করি, সবাই আমাকে পাগল বলে, উম্মাদ বলে আমাকে সবাই উপাধি দিতে লাগলো। আবার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার বাসার মানুষ সবাই বলতেছে সানি পাগল হয়ে গেছে। হুম। ও এই পাগল বলে বলতে বলতে আমাকে মানসিক টর্চার আরো বেড়ে ফেলছে। তারপর আমি আর কি করার, আমি মনে করেন সবার থেকে একটু আলাদা হয়ে গেলাম, গম্ভীর হয়ে গেলাম, নিজে বাসায় একা একা থাকতে পছন্দ করি। তখন আবার চিন্তা করলাম আসলে এই বিষয়টা আমার রিসার্চ করতে হবে। তখন আমি রিসার্চ করার জন্য আমি কি করি, ওই স্মৃতিশক্তি যেগুলি মনে পড়ে সেগুলি আমি আবার পড়ি। যেমন ওই বেনারসি শাড়ি পরা মেয়েটি আমাকে একটা তদবির দিয়েছিল, যা একদমে 14 বার পড়তে হতো। হ্যাঁ, যখন বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো বিপদে ডাকলে ও আসবে। এরকম করে আমি লাইলাতুল বারাতের সময়, হ্যাঁ, সহবরাতের সময় আর কি এই আমল শুরু করি। আমি আমার পাশের মসজিদের হুজুরকেও জানাই। হুজুর বলতেছে, না বাবা, তোর সাথে এরকম কিছু ঘটে নাই, কিন্তু তুই আমল করে দেখ, যদি থাকে তাহলে আইব। পরে আমি 26 রোজার থেকে আমি ছাদের উপর উঠে নামাজ পড়া, তারপর আমি মনে করেন এই আমল শুরু করি। তখন থেকে আমি মনে করেন 5 ওয়াক্ত আর কি নামাজ পড়া শুরু করেছি। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমি এই আমল শুরু করি। এরকম করতে করতে রমজান মাস এসে পড়লো। রমজান মাস করতে যেতে যেতে আমি দৈনিক জিকির আজগার করি এবং কি সাথে আমি আমলটাও করি। এরকম করতে করতে 26 রোজার সময় আমি বালুমারি, তখন অনেক করোনা, হ্যাঁ, সবাই লকডাউন, ঘরে বন্দি থাকে, চারিদিকে বাস দিয়ে আটকে রাখছে, গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না, মুখে মাস্ক পরা অবস্থা বেরোতে হয়, আর্মিরা দৌড়ানি দেয়। এই অবস্থায় আর কি আমরা তখন পার করতেছি করোনার সময়, 2020-এর ঘটনা। তারপর আমরা আমরা বলতে আমার একটা ছোট ভাই, তাকে নিয়ে আমি একটু বালুমাঠে গিয়েছিলাম 2টা গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে। তখনই দেখি অটো রিক্সা থেকে, হ্যাঁ, ওই যেই মেয়েটিকে আমি দেখতাম আমাকে নিয়ে যেত, হ্যাঁ, বিভিন্ন স্থানে বা ঘুরাইতো, যার সাথে আমার প্রেম ভালোবাসা, সেই মেয়েটি অটো রিক্সা থেকে নামছে। নামার পর আমি দেখে আমি বলতেছি, আরে এই আপুটাকে তো আমি চিনি। আমি যখন বয়স 6 বছর, তখন তো তার এই বয়সই ছিল, তার ড্রেস আপও এটাই ছিল, চুলও পাকে নাই, চেহারাও কুচকায় নাই, কিছুই বদলায় নাই, একই ড্রেস একই কাপড়। আপু নামছে। হুম। তার সাথে একটা দেখলাম 13-14 বছরের একটা বাচ্চা, সেও নামছে, কিন্তু মাস্ক পরা। কিন্তু তারা বুঝতে দিতেছে না, তারা যে অন্য কিছু আমারে বুঝাইতেছে, ও হইছে মানুষ, সে তরকারি দোকানে গিয়ে শসা বেগুন এগুলি হাতাইতেছে। তা আমি দেখা চিনা ফেলাইছি, আমি ওনার পিছু নিছি। পিছু নিয়া পরে চিন্তা করতেছি আমি কি জিজ্ঞেস করবো আসলে কি ওই আপুটা? না, পরে আর জিজ্ঞাসা করি নাই, হয়তো মানুষজন খারাপ বলতে পারে, এই জন্য জিজ্ঞেস করি নাই। তারপর আমি 26 রোজার পরে, যখন আমি চাঁদ রাত পর্যন্ত আমলটা করি, চাঁদ রাতের পরে ঈদের দিন সন্ধ্যাবেলা আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকি। তাদের 3 তলায় আর কি, 5 তলা বিল্ডিং। ওইখানে আমার ফ্রেন্ডের বাসায় আমরা 3জন বন্ধু থাকি। এখন যে বাড়িওয়ালা, সেই বন্ধুটি সে গেছে আর ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে, আমাদের 2জনকে রেখে গেছে।
কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে প্রায় মানসিক ভয় দেখাইতো বলতেছে সানি তোর সাথে এটা ঘটবো ওইটা ঘটবো। আমি আসলে এটা বললে আমার সাথে মিলে দিত কেন, আমি স্বপ্নে 10-15 বছর আগে যেগুলি দেখতাম এই স্বপ্নের সাথে মানে ভবিষ্যৎ মিলে যাইতেছে, এরকম আর কি ঘটতো। বন্ধুরা যেটা বলতো ওইটাই স্বপ্নের সাথে মিলা যায়, এই জন্য আমি ভয় পাইতাম। তখন দেখলাম, হ্যাঁ স্বপ্নে দেখছিলাম আমার এরকম ফ্ল্যাটের মধ্যে ও জিনের ভয় দেখাইবো, দেখায় সে আমাকে আঘাত করতে আসবো। আমি ওই ওই স্মৃতিটা মনে পড়ে গেছে। পরে আমার বন্ধু দেখি সত্যি সত্যি সে গেম খেলতেছে, গেম খেলতে খেলতে হঠাৎ করে সে আমার দিকে মানে চোখ টোক পাকায়া, গলার রগ ফুলে গেছে, হাত মানে খুব লাল হয়ে গেছে, মানে সে আমাকে খুব ভয় দেখাইতেছে। মানে আমি এত ভয় পাইছি, পাইতে মানে দুইজন তো, আর বাসার লোক 6 তলা বিল্ডিং এর কেউ নাই, সবাই ঈদের জন্য বেড়াইতে চলে গেছে, পুরো ফ্ল্যাট ফাঁকা। এখন ওইখান থেকে যে আমি দৌড় দিয়ে পলায় আসবো, সিঁড়ির লাইটটা সব অফ করা। তখন আমি কি করলাম, আমার ফ্রেন্ড আমাকে ভয় দেখাইতেছে, সেক্ষেত্রে তখন আমার হঠাৎ করে মনে পড়লো ওই তদবিরটা, বিশেষ কোনো বিপদে মানে ডাকতে হবে। তখন বিশেষ বিপদে আমি তখন ওই তদবিরটা শুরু করি। তারপর আমি ওই কথা স্মরণ করে আমি ওই তদবিরটা শুরু করি, কম্পিউটারের চেয়ারে বসে ওই তদবিরটা করি, একদমে এক নিঃশ্বাসে দম ছাড়ি না, আমি ওই তদবির করতেই থাকি। হঠাৎ দেখি আমার মাথা 3টা পাক মারে, ডান দিকে একটা বাম দিকে একটা, তারপর ঘুরান্টি মেরে আমার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আমার বন্ধুটাকে গালিগালাজ করতে থাকে আমার বডিতেই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি আমার বডিতে কণ্ঠ চেঞ্জ হয়েছে, আমার শরীর কাঁপতেছে, কণ্ঠ কাঁপতেছে। বন্ধুকে ভয় দেখাইতেছে, বলতেছে আমার স্বামীকে যদি তুই ভয় দেখাস তাহলে তোর ট্যাগের মধ্যে গাইরা তুলমু, এই ধরনের একটা কথা বলছে আর কি। কিন্তু আমি এটা কন্ট্রোল করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার বডি থেকে যাইতেছে না। তখন আমি কি করব, এমন সময় আমি কি করি, মনে মনে সূরা পড়তে থাকি, আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ সূরা পড়া নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। তখন আস্তে আস্তে দেখি মির্গি বেমারের মতো আমার শরীর কাঁপতে থাকে, কাঁপতে তখন এই জিনিসটা চলে যায়। তখন আমার বন্ধুটাও একটু ভয় পেয়ে যায়, তখন সে একটু ঠান্ডা হয়ে যায়, সে আমাকে আর ভয় দেখায় না। কিন্তু এর পরের দিন যখন আমি জোহরের নামাজ পড়তেছি, জোহরের নামাজের সময় হঠাৎ করে সালাম ফিরার সাথে সাথে আমার বডিতে হাজির। এরকম করে দৈনিক আমার সাথে এরকম ঘটনা ঘটতে থাকে। প্রতি ওয়াক্তে নামাজের পরেই আমি সালাম ফেরার সাথে সাথে আমার বডিতে জিন হাজির হয়ে যায়, আমি কাঁপতে যায় নামাজে পড়ে যাই। তখন আমার বড় ভাই, আমার মা, ওরা মনে করেন ধরাধরি করে, কি ব্যাপার, কি হয়েছে তোর কি সমস্যা। আমার বড় ভাইকে আমি বলি, এই তুই নাপাক, তুই সর। পরে সে বলতেছে, হ্যাঁ সত্যি তো আমি নাপাক, তুই জানলি কেমনে। পরে এই ধরনের কথাবার্তা। পরে আম্মু বলতেছে, তোরে তাবিজ নিতে হবে, হুজুর কাছে যেতে হবে। আমি তো খুঁজতেছি না, আমি হুজুর কাছে যাবো না, তাবিজও নিব না। পরে বাধ্যতামূলক আম্মু গিয়ে মাজার, কবির শাহ মাজার, ওইখানে বড় হুজুর লিয়াজউদ্দিন হুজুরের কাছে গেছে। লিয়াজউদ্দিন হুজুর না করে দিয়েছে, বলছে আমি জিনের চিকিৎসা এখন করি না, আপনি, আমার একটা ফ্রেন্ড আছে, সে জিনের চিকিৎসা করে, তার নাম হয়েছে সুলতান মাহমুদ। পরে আমার আম্মু ওই সুলতান মাহমুদ হুজুরকে ফোন নাম্বার দিয়ে আসছে। সুলতান মাহমুদ হুজুর সন্ধ্যার কিছুক্ষণ আগে হাজির। আমি তো দেখে অবাক হয়ে গেছি, যেই লোকটাকে 10 বছর আগে আমি স্বপ্ন দেখছি সে আমার চিকিৎসা করতে আসবে, তাকে আমি নিজের মানে এখন দেখতেছি বর্তমানে। পরে দেখে আমি তো মনে করেন অবাক, তখন আমি কি বলবো নিজে আমি চিন্তা করতে পারতেছি না। তারপর যাই হোক, ওই লোকটি আইসা বলে, বাবা তুমি 2টা আংটি তোমার হাতে মুঠ করে ধরো। আর 2টা আমি আংটি মুঠ করে ধরলাম, এমন সময় দেখি আমার বডিতে ওই জিন হাজির। তারপর সে জবাব করলো, জিজ্ঞাসাবাদ করলো, মা তুমি কে, তুমি কেন তার উপর ভর করছো। তারপর সে উত্তর দিল, আমি তাকে ছোটবেলায় বিয়ে করছি, আমার স্বামী, এই জন্য সে আমাকে স্মরণ করছে, আমি আবার ফেরত আসছি, এই কথাবার্তা বলছে। তখন হঠাৎ করে মাগরিবে আজান দিল, তখন বলছে, ঠিক আছে মা তুমি চলে যাও, আমরা নামাজের পরে আবার ডাকতেছি। পরে আমি নামাজ পড়লাম বাসায়, আর ওই সুলতান মাহমুদ হুজুর উনি পড়েছেন ইয়াতে মসজিদে, গাজীপাড়া মসজিদে নামাজ পড়ছেন। নামাজ পড়া শেষ হয়েছে, পরে সে আবার আসছে। আসার পর একসাথে নুডলস খেলাম, নাস্তা করলাম। নাস্তা করার পর সে বলল, বাবা তোমার তো আসলে, তুমি তো জিনের রোগী না। আমি কই, তাহলে কি হয়েছে বাবা?
পরে বলতেছে, বাবা তুমি তো, তোমার যেই রোগ এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আমি কই আধ্যাত্মিকতা কি? এই জিনিসটা হইছে যারা উলিয়া উলিয়া ছিল এক সময়, তাদের সাথে যে আধ্যাত্মিকতা ছিল ওই লাইনে তোমাকে নিতে চাইছিল, একটা ভালো পথে নিতে চাইছিল, যেটা মুসলমানদের কাজের জন্য, হেদায়েতের জন্য। কিন্তু মানুষের জন্য, হ্যাঁ, তোমার পরিবারের জন্য আর অন্যান্য কারণে হয়তো এটা বন্ধ হয়ে গেছিল ছোটবেলায়, এটা আবার ফেরত আসছে। পরে এই বলল, এই বলার পর তারপর আমি তার প্রতি বিশ্বাস করলাম, আমি কান্না করে দিলাম, উনিও কান্না করে দিল, আমার পরিবারের সবাই কান্না করে দিল। মানে আমার যে একটা সিচুয়েশন হয়েছিল বাসায়, মানে আমি মানসিক পাগলের মতো অবস্থা, বাসার মানুষ সবাই আমাকে নিয়ে আপসেট, সবাই কান্না করছে। এতদিন মানে কান্নরব পড়ে গেছিল, মানে আমি যে এই অবস্থা, হঠাৎ করে আমি এরকম মানসিক পাগল হয়ে গেছি, এরকমভাবে আর কি সবাই চিন্তা ভাবনা করছে। তারপর আমি নিজেই তার সাথে গেলাম, ওনার একটা দরবার আছে মাজারে, শাহ কবির মাজারে, তা ওনার দরবার আছে, ওই দরবারে গেলাম। দরবারে যাওয়ার পর ওই একটা ফ্ল্যাট বাড়ি, ওইখানে আমি গেলাম। যাওয়ার পর দেখলাম ওর ওইখানে অনেক অনেক কিছু, বড় বড় তবজি, বড় বড় ডেক, লাল শালুক, জায়নামাজ, তারপর আতর, অনেক কিছু মনে করেন আছে, মানে জিন টিন হাজির নাজির করার জন্য যা যা লাগে। তারপর ওইখানে গেলাম, ওইখানে দেখলাম একটা ছেলে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে বিএসসি ইঞ্জিনিয়ার। সে মনে করেন এই তার বডিতে বিভিন্ন রকমের গায়েবী জিনিস হাজির করে এবং কথাবার্তা বলে। তখন আমি বিশ্বাস করতাম না, আমি ভাবছি ভণ্ডামি করতেছে। কিন্তু তারপর যখন দেখলাম ওনার বডিতে হাজির করার পর সে A to Z বলে দিতেছে, কি কি বল, আমি এগুলো শেয়ার করি নাই, কিন্তু সে বলতেছে ওই যেই জিনটা আমার বডিতে বর করতো ওর নাম বলতেছে, হ্যাঁ, তার সাথে আর কে কে আছে ওইগুলিও বলতেছে। তারপর আমি আর কি করার পর আমি আমার সাথে 26 রোজার সময়, হ্যাঁ, চৌরাস্তায় দেখা হয়েছে, অটোরিকশাতে নামছে, এই কথাগুলিও ওনার বডিতে বলতেছে। তারপর আমার বিশ্বাস হইলো যে না, এই দরবারে সত্যি কিছু একটা আছে। পরে কি এরকম করে আমি দ্বিতীয় দিন যাই, দ্বিতীয় দিন পর আমার বডিতে হাজির করে। প্রথমে যখন যাকে হাজির করে তখন আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই। দ্বিতীয়টা হাজির করলে তখন আমার কণ্ঠ চেঞ্জ হয়ে উচ্চ স্বরে চিৎকার দেয়, চোখ বড় হয়ে যায়। আর একটা যখন হাজির হয় তখন মনে করেন কণ্ঠ মোটাও হয়ে যায়। তারপর আমাকে বললো, বাবা তোমার সাথে 3টা পরি, একটা হচ্ছে তোমার বিবাহিত স্ত্রী পরি, আর তার সাথে 2 বান্ধবী, ওরাই তোমার বডিতে এখন হাজির হইতেছে। এরকম করতে করতে আমি তা ওনার দরবারে যাই, যাওয়ার পর খালি চিকিৎসা করি। হ্যাঁ, চিকিৎসা করার পর মোটামুটি উনি কোনো তাবিজ দেয় না, উনি আমাকে পানি পড়া, তেল পড়া আর এই আমল দিত নামাজ পড়ার জন্য এবং জিকির আজগার করার জন্য। এভাবে আস্তে 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 আমি পরে মানে মোটামুটি বডি থেকে ওদেরকে আলাদা করে ফেলছে। মানে মোটামুটি তারা এখন হাজির হয় না, হুকুম ছাড়া হাজির হয় না। আগে তো যখন তখন হুট করে আমার বডিতে প্রবেশ করতো, কিন্তু এখন উনি যদি হুকুম দেয় তাহলে বডিতে আসে, নাইলে আসে না, এরকম একটা সিস্টেম হয়ে গেছিল। যাই হোক, ভিডিওটা বেশি লং হয়ে যাইতেছে, পরবর্তী ঘটনাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার এই ভৌতিক ঘটনাটা সম্পূর্ণ শুনবেন, শুনে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, প্রোফাইলটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।